আচ্ছা, এটাও ঠিক আগেরটাই। এখানে আমরা আগের ভিডিওতে এখানে আমরা 100 থেকে শুরু করছিলাম, 100 থেকে উপরের দিকে যাচ্ছে 2 করে কমতেছে, 100 থেকে উপরের থেকে যাচ্ছে 2 করে কমতেছে। এখন এখানে আমরা 100 কেন লিখছিলাম, সবার নিচেরটা 100 কেন লিখছিলাম, কারণ এখানে আমাদের 100H স্ট্যাক 100H এটা বলে দেওয়া আছে, সেই জন্য আমাদের সবার নিচেরটা আমরা 100 লিখছিলাম। 100 মানে হচ্ছে হেক্সাডেসিমালের 100 আর কি, 100 লিখলাম কারণ এখানে আমাদের 100H বলা আছে। এখন যদি আমাদের বরাবর যে আমাদের 100H দিবে এরকম কোনো কথা না, এখানে এরকমও থাকতে পারে। ধরা যাক আমাদের এখানে এরকম দেওয়া আছে 01FEH, তাহলে কি আমাদের তারপরও কি আমাদের প্রথমটা 100 থেকে শুরু হবে না, তাহলে আমাদের প্রথমটা শুরু হবে 01FE দিয়ে। কারণ কি আমাদের সবার এখানে স্ট্যাক 01FE দেওয়া আছে, তাহলে এইভাবে স্ট্যাকটা হবে এরকম, শুরু হবে 01FE দিয়ে, তারপর 2 করে কমতেছে 2 করে কমতেছে 2 করে কমতেছে। আচ্ছা, আগের কোডটা আমরা একটু দেখি। আচ্ছা, আর স্ট্যাক পয়েন্টার তো থাকবেই, স্ট্যাক পয়েন্টারটা দিতে ভুলে গেছি। স্ট্যাক পয়েন্টারটা সবার নিচেটাকে পয়েন্ট করেই আছে। আচ্ছা, যদি আমাদের এইভাবে 01 এই জিনিসটা পরীক্ষার সময় খেয়াল করতে হবে যে উপরে এটা কি দেওয়া আছে, সেটা আমাদের মাস্ট খেয়াল করা লাগবে। আচ্ছা, এই স্টাইলে যদি আমাদের সেম কোডটাই থাকে যে AX এর মধ্যে A, BX এর মধ্যে B, CX এর মধ্যে C এবং পুশ AX পুশ BX এরকম দেওয়া আছে, এবং আমাদের কোশ্চেনে বলা হলো কোরেসপন্ডিং SP মানে হচ্ছে স্ট্যাক পয়েন্টারগুলোর মান চাচ্ছে, তা এইভাবে দিয়ে দিতে পারে। কোশ্চেনটা এইভাবে থাকতে পারে যে SP ইকুয়াল টু কোশ্চেনগুলো, মানে SP এর মধ্যে কি আছে। আবার এইভাবে দিতে পারে SP ইকুয়াল টু কোশ্চেনগুলো। প্রত্যেকটা লাইনের শেষে আমাদের এইভাবে থাকতে পারে SP কি স্ট্যাক পয়েন্টার। এখানে SP ইকুয়াল টু কোশ্চেনগুলো যখন বলবে, আচ্ছা আমরা এটা সামনে এসে দেখতেছি। আচ্ছা, এখানে আমরা এখন পুরো এইটাই সলভ করি। আমরা পুরো এখানে যে কোশ্চেনটা আছে SP এর মান কত, SP এর মান কত, সেটাই আমরা এখন সলভ করি। ফার্স্টে কি পুশ X, এগুলো সবগুলো X, BX, CX এর মধ্যে ABC এটা নিয়ে নেই। আমরা ছবি এঁকে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। 3টা আছে, AX, এটা হচ্ছে BX, এখানে হচ্ছে CX। আমার সময় লাগতেছে একটু, সরি। AX এর মধ্যে A আছে, A কে মুভ করছি, BX এর মধ্যে B ছিল এবং CX এর মধ্যে C আছে। আচ্ছা, এরপরের লাইনে আমরা কি বলতেছি, পুশ AX। আচ্ছা, এখন যখন আমরা কোনো কিছু পুশ করলাম, মানে পুশ AX, তার মানে কি AX এর মধ্যে যেটা আছে সেটা পুশ হবে, নিজেরটা খালি রেখে এখানে পুশ হবে। AX এর মধ্যে কি আছে, A আছে, সো A এখানে পুশ হবে এবং স্ট্যাক পয়েন্টার কি হবে, এক ঘর উপরে উঠে যাবে, এখানে পয়েন্ট করবে। তাহলে এখন পাশাপাশি আমাদের কোশ্চেন করছে যে তাহলে এখন SP এর মান কত। SP এর মান কত এখন 01FC লিখে ফেলি আমরা। SP এর মান হচ্ছে 01FC। আর এখানে এই যে থার্ড ব্রেকেট দিয়ে SP এর মান জিজ্ঞেস করছে, থার্ড ব্রেকেট মানে হচ্ছে SP এর ভ্যালু, মানে SP এখন যেটাকে পয়েন্ট করে আছে সেটার ভ্যালু কি, সেটার ভ্যালু কি A, সেটার মধ্যে কি আছে A, সুতরাং থার্ড ব্রেকেটে এখানে হবে A। আচ্ছা, তারপরে লাইনে আবার কি করছে, পুশ BX, BX কে পুশ করছে। BX কে পুশ করলে কি হবে, BX এর মধ্যে B ছিল সেটা এখানে এসে পড়বে, এখানে পুশ হবে B পুশ হইলো এবং স্ট্যাক পয়েন্টার কি হবে, 2 ঘর উপরে উঠে যাবে। পাশাপাশি আমাদের সেম কোশ্চেনটা করছে যে SP এর মান কত। এখন SP এর মান কত, তাহলে 01FA লিখে ফেলি, 01FA। আর SP এর ভ্যালু কি, এখন হচ্ছে SP এর ভ্যালু B। আচ্ছা, তারপর আবার এরপরে লাইনে কি বলছে, পুশ CX, CX কে পুশ করছে, CX এর মধ্যে কি আছে C, সো C পুশ হবে, C পুশ হবে, স্ট্যাক পয়েন্টারটা 2 ঘর উপরে উঠে যাবে, সরি 1 ঘর উপরে উঠে যাবে। এখন স্ট্যাকের মান কত, সেম জিনিসটা জানতে যাচ্ছে। এখন স্ট্যাকের মান হচ্ছে 01F8 আর স্ট্যাকের ভ্যালু হচ্ছে C।
এখন বলছে পপ ডিএক্স, যখন ডিএক্স এর মধ্যে পপ করছে তার মানে কি, আচ্ছা ডিএক্স নামে একটা ই ছিল সেটা খালি ছিল, এটা আমরা করে ফেলি, ডিএক্স খালি ছিল। এখন যখন আমাদের বলছে এই লাইনে পপ ডিএক্স, তার মানে কি এই সবার স্ট্যাকের সবার উপরে যেটা আছে সেটা এইভাবে ডিএক্স এসে পড়বে, আর তখন কি হবে, এসপি এর ভ্যালু এক ঘর নিচে নেমে যাবে, এসপি পয়েন্টারটা এক ঘর নিচে নেমে যাবে। তাহলে এখন এসপি এর মান কত, 01 FA, 01 FA, আর এসপি এর ভ্যালু কি বি। এরপর যখন আমরা বলছে পপ এক্স, পপ এক্স বলতে কি, এখন যে এরপরের লাইনে আমাদের বলছে পপ এক্স, পপ এক্স মানে হচ্ছে টপে যেটা আছে সেটা এক্স এ নিয়ে যাও, এরকম হইল। আর এসপি এর ভ্যালু, এসপি এর পয়েন্টারটা এক ঘর নিচে নামে আসলো। এখন 01, এখন এসপি এর মান কি 01 FC, 01 FC, এসপি এর ভ্যালু কি এ। আর সব শেষে আমাদের যদি এরকম কোশ্চেন থাকতো, এখন সব ই শেষে এক্স ইকুয়াল টু কোশ্চেন বোধক, বিএক্স ইকুয়াল টু কোশ্চেন বোধক, সিএক্স ইকুয়াল টু কোশ্চেন বোধক, এরকম থাকতো, তাহলে আমরা দিন শেষে এই যে এখানে যেগুলোর মান যেগুলো আছে সেগুলো আমরা লিখে দিতাম। এক্স এর মধ্যে আছে বি, বিএক্স এর মধ্যে আছে বি, সিএক্স এর মধ্যে আছে সি, ডিএক্স এর মধ্যে আছে সি, মানে পুরো এই কোডটা রান হওয়া শেষে এক্স বিএক্স সিএক্স এর মান হতো এগুলা। আচ্ছা এইটাই। আর আরেকটা কথা এখানে যদি, আচ্ছা এটা আর, আচ্ছা আরেকটা জিনিস দেখানো দরকার ছিল, যদি এটা এরকম থাকতো যে আমাদের এরকমও বলে দিতে পারে যে এসপি, এখানে যে বলা আছে এসপি প্লাস টু, এসপি প্লাস টু এইভাবে বলতে পারতো। এসপি প্লাস টু বললে বুঝাইতো কি, এই যে এসপি, এখানে এসপি এর মান কত ছিল 01 F8, 01 F8 প্লাস টু, 01 F8 প্লাস টু মানে হচ্ছে এফ 01 FA, 01 FA এর মানটা জানতে চাইছে আর কি, যেহেতু কিছু নাই সুতরাং এখানে 00 দিত আর কি। এইভাবেও দিতে পারে, যখন আমাদের এসপি প্লাস টু বলবে তার মানে হচ্ছে এসপি যেটা আছে সেটার সাথে 2 যোগ করব, যদি আমাদের এসপি 01 F8 এ থাকে তাহলে সেটা 2 যোগ করলে 01 FA হবে। আবার যদি বলতো এসপি প্লাস 4, এভাবে কোশ্চেন করতে পারে, তাহলে কি হতো, যদি 01 F8 এ যদি এসপি থাকতো সেটার সাথে 4 যোগ করলে এখানে নাইমে আসতো, এই যে এরকম এইভাবেও থাকতে পারে আর কি। সো আমাদের প্রথমে এই জিনিসটা খেয়াল করা লাগবে যে এখানে কি বলছে, তারপর আমরা এরকম একটা ছবি এঁকে ফেলবো, ছবি এঁকে 2 ঘর করে উপরে যত যেতে থাকবে 2 ঘর করে কমাইতে থাকবো, তারপর যা বলবে এইভাবে ছবি এঁকে করবো, তাহলে বুঝতে সুবিধা হবে।